নামাজের মধ্যে বায়ু নির্গত হলে করণীয় কি? 4 রাকাত নামাজে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলার সাথে সাথে বসা অবস্থায় বুঝতে পারলে কি করব? সুন্নাত নামাজে কি সানা পড়তে হবে? কাউকে যাকাত দেওয়ার পর যদি মনে হয় সে আসলে যাকাতের হকদার নয়, তাহলে সেক্ষেত্রে করণীয় কি? হেদায়েত পাওয়ার জন্য কি দোয়া পড়ব? কেউ সিগারেট খাওয়ার জন্য টাকা ধার চাইলে কি তাকে টাকা ধার দিতে পারবো? মৃত্যুর সময় কালিমা নসিব হওয়ার জন্য কি আমল করতে হবে? চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করি। এমনি তানভীর হাসান লিখেছেন, 4 রাকাত নামাজে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলার সাথে সাথে বসা অবস্থায় বুঝতে পারলে কি করব? নামাজ হলো 4 রাকাত। আপনি 4 রাকাত বিশিষ্ট নামাজ, কিন্তু তৃতীয় রাকাতে আপনি বসে সালাম ফিরিয়ে ফেলেছেন এবং বসা অবস্থায় আপনার মনে হয়েছে সালাম দুদিকে ফেরানো শেষ, কথাবার্তা বলেননি, উঠে হাঁটাহাঁটি করেননি, এমত অবস্থা আপনি মনে হয়েছে কিবলামুখী আছেন, ওই অবস্থায় দাঁড়িয়ে আরও 1 রাকাত পড়বেন, পড়ে শেষে সিজদায় সাহু দিয়ে নেবেন, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। আল রাফাত আপনি লিখেছেন, সুন্নাত নামাজে কি সানা পড়তে হবে? হ্যাঁ ভাই আল রাফাত, সুন্নাত নামাজে কিন্তু আপনাকে সানা পড়তে হবে। সানা যেটি, এটি আসলে দোয়ায়ে ইস্তেফতাহ বা সালাত শুরু করার দোয়া। আপনি সালাত শুরু করছেন যেটা দিয়ে, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করছে, এজন্য সানা বলা হয় এটাকে। সানা মানে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন। তো ফরজ শুধু নয়, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সমস্ত নামাজের শুরুতেই আপনি এই সানা তথা দোয়ায়ে ইস্তেফতাহ বা সালাত শুরু করার দোয়া এটি আপনি পড়বেন। তবে এক্ষেত্রে আমরা বলে রাখতে চাই, সালাত শুরু করার দোয়া বা দোয়া ইস্তেফতাহ এটা কিন্তু একটা বা নির্দিষ্ট ফিক্স কোনো দোয়া নয়। আমরা শুধুমাত্র একটা দোয়ার কথা জানি, যে সালাতের শুরুতে আমরা পড়ে থাকি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। মাশাআল্লাহ, এটা খুবই অর্থবহ এবং আল্লাহর প্রশংসা প্রকাশ করে এমন একটি দোয়া। কিন্তু এর পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বিভিন্ন দোয়াও কিন্তু এই জায়গায় পাঠ করতেন। আল্লাহুম্মা বা'আদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আরও বিভিন্ন দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। সেগুলো আমাদের শিখে রাখা দরকার। মাঝে মধ্যে আমরা চাইলে একাধিক ফরম্যাটে একটা এক সময় পড়তে পারি। সাজ্জাদ কারিম লিখেছেন, কাউকে যাকাত দেওয়ার পর যদি মনে হয় সে আসলে যাকাতের হকদার নয়, তাহলে সেক্ষেত্রে করণীয় কি? আপনি যাকাত দিয়েছেন, যখন ভালো করে যাচাই বাছাই করেন নাই, পরবর্তীতে আপনার কাছে নিশ্চিত হয়ে গেল একটি যাকাতের হকদার নয়, তাহলে সেক্ষেত্রে সেই টাকার যাকাত আদায় হবে না, বরং সেটা উপযুক্ত ব্যক্তি খুঁজে বের করে তাকে যাকাত দিতে হবে। বিধায় যথাসম্ভব আমাদেরকে চেষ্টা করতে হবে এবং দেখতে হবে যে আমরা যাকাত আদায় করার সময় আমরা যেন হকদার উপযুক্ত কিনা, যথাযথ ব্যক্তি কিনা, সেটা যেন আমরা দেখে নিই। তাহলে সেক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ যাকাত আদায় হয়েছে বলতে পারবো। মাশরাফি আপনি লিখেছেন, হেদায়েত পাওয়ার জন্য কি দোয়া পড়ব? হেদায়েত পাওয়ার জন্য সবচেয়ে কমন দোয়া তো ভাই সেই দোয়া, যে দোয়া আমরা 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে পাঠ করে থাকি। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়া আমাদেরকে শিখিয়েছেন সেটি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, সিরাত মুস্তাকিম বা সরল পথের হেদায়েত আমরা আপনার কাছে চাই। তো হেদায়েত চাওয়ার জন্য এর চেয়ে বড় দোয়া আর কি? কত ইম্পর্ট্যান্ট হলে এই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাকাত নামাজের অংশ করে দিয়েছেন। অর্থাৎ কোনো নামাজের কোনো রাকাত এই দোয়া ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। এই দোয়াটা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ হলে এটিকে প্রত্যেক রাকাত নামাজের অংশ করে দেওয়া হয়েছে। সো আমরা যখনই এটি পাঠ করব, শুধু গতানুগতিকভাবে মুখস্থ পড়ে যাব না, বরং অর্থ বুঝে এটিকে উপলব্ধি করে ভালো করে মনোসংযোগ সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এভাবে দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এর বাইরে আরও অনেক দোয়া আছে কোরআন হাদিসের আলোকে, যেগুলোর মাধ্যমে আমরা হেদায়েতের উপরে অটল অবিচল থাকতে পারি। যেমন আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত, একটা দীর্ঘ দোয়ার প্রথম অংশ এটি। আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত, আল্লাহ আপনি যাদেরকে হেদায়েত দিয়েছেন বা দিবেন তাদের মধ্য থেকে আপনি আমাকে শামিল করবেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। কেউ সিগারেট খাওয়ার জন্য টাকা ধার চাইলে কি তাকে টাকা ধার দিতে পারবো? কেউ যদি সিগারেট বা ধূমপান করবার জন্য আপনার কাছে টাকা ধার চায়, তাহলে তাকে আপনি সেই ধার দিবেন না, কারণ এই টাকা ধার দেওয়া মানে হলো তার অন্যায় কাজে তাকে আপনি সহযোগিতা করলেন। মাহিদুল ইসলাম মাহদি লিখেছেন, নামাজের মধ্যে বায়ু নির্গত হলে করণীয় কি? সাথে সাথে চলে যাবেন, উজু করে এসে যে জায়গায় চলেছে ওখান থেকে বাকি নামাজ পড়বেন, মাঝখানে যদি কথাবার্তা বলে না থাকেন। বার ভুঁইয়া এই আইডি থেকে আপনি লিখেছেন, মৃত্যুর সময় কালিমা নসিব হওয়ার জন্য কি আমল করতে হবে? একজন ইমানদারের সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়ার বিষয় হলো যে তার জীবন যখন তিনি অবসান হবে তখন তার ঈমান সাথে থাকবে, ঈমান সাথে নিয়ে তিনি যেতে পারবেন। দুনিয়া থেকে যাওয়ার সময় যদি আমরা ঈমানদার হয়ে যেতে পারি, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ ঈমানের উপরে অটল অবিচল অবস্থায় যে ব্যক্তির মৃত্যু হবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অতএব মৃত্যুর সময় যেন আমাদের কালিমা নসিব হয়, মৃত্যুর সময় যেন আমাদের ঈমান থাকে, বিশেষ করে মৃত্যুর সময় শয়তানের সাথে ঈমানদারদের লড়াই হয়ে থাকে। একজন ঈমানদার তিনি
তার জীবন সায়ান্ন যখন উপনীত হন, মালাকুল মউতের সাথে যখন সাক্ষাৎ হবেন, ওই সময়টাতে তাকে বেঈমান করার জন্য শয়তান নানাভাবে চেষ্টা চালায়। শয়তানের সেই চেষ্টায় অনেকে পরাস্ত হন, আবার অনেকে ইমানের উপরে অটল থাকেন। এজন্য মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একেবারে পুরো জীবনেই ইমানের চর্চা করার পাশাপাশি মৃত্যুর মুহূর্তেও যেন ইমানের উপর আমরা অটল থাকি, তার জন্য আমাদের বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন। সেজন্য ভাই নূর মোহাম্মদ, আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, যে মানুষগুলো আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং এটার উপরে সরল সঠিক পথে থেকেছেন, ডানে বামে কোনো রিস্কের পথে যান নাই, সবসময় সতর্কতামূলক পন্থা অবলম্বন করে হাইওয়ে দিয়ে চলেছেন, গলিপথ গিরিপথ বিশেষ করে যেগুলো বিভ্রান্তির বেড়াজাল তৈরি করতে পারে সেরকম কোনো পথে যাননি, অর্থাৎ নিজের ইমানকে সেভ করার জন্য নানাভাবে চেষ্টা অব্যাহত রেখেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই লোকগুলোর মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা এসে তাদেরকে সুসংবাদ দিয়ে জান্নাতে নিয়ে যান। মনিজাহান লিখেছেন, তালাকপ্রাপ্তা নারী আর বিধবা নারীর ইদ্যত কি এক? তালাকপ্রাপ্তা নারী 3 মাস ইদ্যতকালে বিয়ে করা ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কি না? তালাকপ্রাপ্তা নারী আর বিধবা নারীর ইদ্যতের সময়সীমা এক নয়। বিধবা নারী যার স্বামী মারা গেলেন তিনি 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করবেন। আর তালাকপ্রাপ্তা নারী তিনি যদি গর্ভধারণকারিণী হন, অর্থাৎ যে অবস্থায় তালাকপ্রাপ্ত হয়েছেন তার গর্ভে যদি সন্তান থাকে তাহলে সেক্ষেত্রে গর্ভ খালাস হওয়া পর্যন্ত তিনি ইদ্যত পালন করবেন। অন্যথায় তিনি 3টা মাসিক পর্যন্ত ইদ্যত পালন করবেন। 3টা মাসিক পার হয়ে যাবে, এরপর তার ইদ্যত হয়ে গেছে, গণ্য করা হয়েছে, ইদ্যত পালন হয়ে গেছে বলে মনে করা হবে। এরপর নাজমা আক্তার আপনি লিখেছেন, বাবা মায়ের জীবদ্দশায় ছেলেমেয়েরা সম্পদের ভাগিদার হতে পারবে কিনা? বাবা মায়ের জীবদ্দশায় ছেলেমেয়েরা সম্পদ পেতে পারে বাবা মা যদি তাদেরকে উপহার হিসাবে দেন সেই হিসাবে। তবে কোরআন সুন্নাহ বর্ণিত হার অনুযায়ী ছেলেমেয়েরা যে সম্পদের ভাগ পাওয়ার কথা সেটা হলো বাবা মার মৃত্যুর পর, সেটা জীবদ্দশায় কখনো তারা নিতে পারেন না। হ্যাঁ, জীবদ্দশায় বাবা মা যদি খুশি হয়ে সন্তানদের মধ্যে ভাগযোগ করে দিয়ে দেন, ঠিক আছে, ছেলেকে কিছু দিলেন, মেয়েকে কিছু দিলেন, ভাগযোগ করে তাদেরকে সম্পদ দিয়ে দেন, তাহলে সেটা জায়েজ আছে, এটা একান্ত বাবা মার ব্যাপার। কিন্তু তারা দিলেও সেক্ষেত্রে সমতা বজায় রেখে তারপর দিতে হবে। আর মৃত্যুর পরপর তারা সন্তানরা নিজেদের মধ্যে বাপ-দাদার বাবা মা যিনি মারা যান তার সম্পদে অন্যদের যে অধিকার আছে সেটি তারা আদায় করবেন। তাহলে সেক্ষেত্রে জীবদ্দশাতে আপনি আপনার সন্তানকে গিফট দিতে পারবেন, সেক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে। আর সন্তান বাবা মার কাছ থেকে গিফট নিতে পারবেন, সেক্ষেত্রেও তার সমতা বজায় রাখা হচ্ছে কিনা খেয়াল রাখবেন। আপনাকে আপনার বাবা বেশি দিলেন, মা বেশি দিলেন, হ্যাঁ, বেশি দেওয়ার একটা যৌক্তিক গ্রাউন্ড থাকতে পারে। চলো যে কেউ কোনো কারণে অগ্রাধিকার পাওয়ার হক রাখে, যেমন সে পিছিয়ে আছে, সে একটু শারীরিকভাবে উইক, সে একটু বেশি খেদমত করেছে, বা সে একটু ভালো মানুষ, সেই কারণে তাকে কোনো কিছু দেওয়া হলো স্পেশালি, সেটা কিন্তু জায়েজ আছে না, জায়েজ নয়। এমনিতে ভাগ করবে যখন তখন সমান হারে ভাগ করতে হবে। আর মৃত্যুর পর যে হারে ভাগ করা সেটা জীবদ্দশা করতে হবে না, ওটা মৃত্যুর পরেই ওই হারে ভাগ করতে হবে।